যে সেখান থেকে দেখে দেখে যাদেরকে পছন্দ হচ্ছে তাদেরকে দু একজন বৃদ্ধ হুজুর, বৃদ্ধ মৌলানা, তাদের কাছে যাকে মনে হচ্ছে যে তাকে যেতে দেওয়া উচিত বা যেতে না দিলে সমস্যা হতে পারে, এবং মিডিয়ার খেলটা যদি সেখানে চলে যায়, তো তখন কিন্তু তাদেরকে দু একজনকে ছাড়া হচ্ছে আর বাকিদেরকে কিন্তু ফিরিয়ে দেওয়া হচ্ছে। তো এরকম অনেকের সাথে কথা বলেছি আমরা, যারা 20 কিলোমিটার 22 কিলোমিটার দূর থেকে তারা এসছেন এবং বিভিন্ন ভাবে তারা হেঁটে হেঁটে আসছেন। তো তাদেরকে আমরা জিজ্ঞেস করেছি যে আপনারা এত কষ্ট করে আসছেন কেন, আপনারা এলাকায় হেঁটে যাচ্ছেন না কেন, তখন তারা বলছেন যে আসলে লং মার্চের যে সময় সে সকাল 10টা হলেও তারা যতক্ষণ না পর্যন্ত সেখানে পৌঁছাবেন ততক্ষণ পর্যন্ত তারা সেখানে যাবেন, তাতে যদি বিকেল 4টাও বেজে যায় তারপরেও তারা সেখানে যাবেন। এবং তারা বলছে যে সামনে গেলে আপনাদের বিপদ হবে, সামনে গেলে সমস্যা তৈরি হতে পারে, সেজন্য আপনাদেরকে আমরা যেতে দিচ্ছি না। তো এই ছিল অবস্থা, এবং মানুষ ভ্যানে করে রিক্সায় করে যে যার মতো সামর্থ্য অনুসারে তারা লং মার্চের পথে অর্থাৎ মতিঝিলের পথে তারা যাত্রা শুরু করেছেন। বিচ্ছিন্ন কিছু মানুষ এবং দল বেঁধে কিছু মানুষ, সব ধরনের মানুষই কিন্তু এখন বিভিন্ন রাস্তায় অবস্থান করছেন। ফারজানা, গতকাল সন্ধ্যার পর থেকে সিলেট নগরীর প্রাণকেন্দ্র এই বন্দরবাজার এলাকার কোর্ট পয়েন্টে অবস্থান নিয়েছেন। রাতভর তারা এখানে অবস্থান করেছেন। এখনো কড়া রোদের মাঝে এখানে কয়েক হাজার লোক এখানে সমবেত আছেন। রাত 4:30 থেকে 4 ঘন্টা বিরতির পর সকাল 1:30টার দিকে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ আবার শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সকাল 8টার পর থেকে এখানে উপস্থিতি বাড়তে শুরু করেছে। এখন উপস্থিতির সংখ্যা কয়েক হাজার ছাড়িয়ে গেছে। রাত 3টা পর্যন্ত এখানে ধারাবাহিকভাবে বক্তব্য রেখেছেন হেফাজতে ইসলামের নেতারা। এদের মধ্যে হেফাজতে ইসলামের সিলেট জেলা শাখার সভাপতি মুফতি মহিবুল হক গাছবাড়ি, তিনি এই মঞ্চকে ইসলামী মঞ্চ হিসেবে ঘোষণা করেছেন এবং ঘোষণা দিয়েছেন যে আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। এখন পর্যন্ত এখানে নগরীর বিভিন্ন ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের নেতারা একাত্মতা প্রকাশ করে হেফাজতে ইসলামের মঞ্চে এসে বক্তব্য রাখছেন। এছাড়া অনেকে স্বেচ্ছায় এখানে শুকনো খাবার যেমন চিড়া, মুড়ি, কলা ইত্যাদি সরবরাহ করছেন। এখানে আমরা আপনাদের গতকালই জানিয়েছিলাম যে রাতে কোর্ট পয়েন্ট এলাকাকে ইসলামী জাগরণ মঞ্চ ঘোষণা করেন নেতারা। এখন বক্তব্য রাখছেন এখানে যে ইসলামী জাগরণ মঞ্চের অন্যতম সংগঠক এবং সাবেক এমপি অ্যাডভোকেট মৌলানা শাহিনুর পাশা চৌধুরী। এছাড়া আপনি যেটা বলছিলেন যে হরতালের খুব একটা প্রভাব সিলেট নগরীতে কিন্তু পড়েনি। আমরা দেখতে পাচ্ছি সিলেট নগরীর শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে সারা দেশে সম্মিলিত সাংস্কৃতিক জোট সহ 27টি সংগঠনের হরতাল ঢিলে ঢালাভাবে পালিত হচ্ছে। শুক্রবার সন্ধ্যা 6টা থেকে শনিবার সন্ধ্যা 6টা পর্যন্ত 24 ঘন্টার এই হরতালে আজ সকালেও বরিশাল নগরীর কোথাও কোনো পিকেটিং বা মিছিল দেখা যায়নি। অভ্যন্তরীণ ও দূরপাল্লার সড়ক পথের সব ধরনের যানবাহন বন্ধ রয়েছে। বরিশাল থেকে ঢাকার পথে কোনো লঞ্চ ছেড়ে না গেলেও সকালে বরিশাল ঘাটে লঞ্চ ফিরেছে। এদিকে রাজশাহীতে সকালে হরতালের সমর্থনে সম্মিলিত সাংস্কৃতিক জোট আলুপট্টি বঙ্গবন্ধু চত্বর থেকে একটি মিছিল বের করে। দূরপাল্লার কোনো বাস ছেড়ে না গেলেও সকাল থেকে শুরু হয়েছে ট্রেন চলাচল। সিলেটে মিছিলের পর সকালে চৌহাট্টা পয়েন্টে পথসভা করেছে 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি ও সম্মিলিত সাংস্কৃতিক জোট। অন্যদিকে ঢাকার লং মার্চে যেতে না পেরে সিলেটের কোর্ট পয়েন্টে অবস্থান নিয়েছে হেফাজতে ইসলাম। সিরাজগঞ্জে চলছে শান্তিপূর্ণ হরতাল। সড়ক পথে সব ধরনের যান চলাচল বন্ধ থাকলেও বঙ্গবন্ধু সেতু দিয়ে সকাল থেকে পণ্য বোঝাই ট্রাক ও ট্রেন চলাচল করতে দেখা গেছে। বগুড়াতেও চলছে ঢিলেঢালা হরতাল। এছাড়া ঝিনাইদহ ও নেত্রকোনা থেকে শান্তিপূর্ণ হরতালের খবর পাওয়া গেছে।